বাংলাকে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন যে ব্যারিস্টার বরাবর যে ফেসবুক লাইভে এসে আমাদের সংগঠন বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে আসছিল, আমরা তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলাম, কিন্তু সে জবাব দেয়নি। এসব কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে 2021 সালের 7ই আগস্টের দিকে। সাংগঠন বিরোধী বিভিন্ন বক্তব্য দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ ব্যারিস্টার সাইদুল হক সুমনকে যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুমনকে অব্যাহতির বিষয়টি নিউজ বাংলাকে নিশ্চিত করেছে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তিনি বললেন যে বরাবর ফেসবুক লাইভে এসে আমাদের সংগঠন বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে আসছিল, আমরা তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলাম, কিন্তু সে জবাব দেয়নি। এসব কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যোগ করেন নিখিল। কেন্দ্রীয় যুবলীগের আইন সম্পাদক ছিলেন সুমন। 71 মানবতাবিরোধী অপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি। যুবলীগ থেকে অব্যাহতি পাওয়া নিয়ে ব্যারিস্টার সুমন নিউজ বাংলাকে বলেন, এখনও চিঠি পাইনি, চিঠি হাতে পেলে জবাব দেব। দলের স্বার্থে আমাকে বাদ দিলে যদি ভালো হয় তাহলে সাংগঠনিক সিদ্ধান্ত মেনে নেব। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আজীবন দলের ভালোর জন্য কাজ করে যাব। 5ই আগস্ট শেখ কামাল জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের এক কর্মসূচিতে জয় বাংলা স্লোগান দেওয়া শরীয়তপুরের পলং মণ্ডল থানার ওসি তীব্র সমালোচনা করেন সুমন। তিনি বললেন, ওসি আক্তার হোসেনের মাধ্যমে আওয়ামী লীগ দেশ ও পুলিশ ডিপার্টমেন্টের ক্ষতি হয়েছে। ওসিকে উদ্দেশ্য করে বলেন, আওয়ামী লীগের স্লোগান দেওয়া মানুষ কি এতই কম যে একজন ওসি সাহেব এই স্লোগান দিতে পারে? বিষয়টি নিয়ে কথা বলার তৃতীয় দিনই যুবলীগ থেকে পদের গেল সুমনের। তবে প্রজন্ম বা প্রজাতন্ত্রের কর্মকর্তা হলেও রাজনৈতিক স্লোগান দেওয়া ওই ওসিকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তিনি আরও বলেন। কিন্তু ব্যারিস্টার সুমনের এই যে প্রতিবাদী কারণ, আসলেও কি এই প্রতিবাদের জন্যই কি তাকে যুবলীগ থেকে বহিষ্কার বা এই যে সিদ্ধান্ত কথা জানানো হয়েছে, এটাকে আসলেই সত্য কিনা তা সেই ব্যারিস্টার সাইদুল হক সুমনই বলতে পারবে।